আপনারা কারা কারা আমার মতো ডিম দিয়ে রুটি খেতে পছন্দ করেন? সকালবেলায় কিন্তু আমার একটাই চাহিদা থাকে, সেটা হচ্ছে ডিম দিয়ে রুটি। তো ডিম দিয়ে রুটি কিন্তু আমার অনেক ফেভারেট। তো সকালবেলা কিন্তু আমি এটাই নাস্তা করে থাকি। সকালে ভাত কিন্তু আমি একদমই খাই না বা ভাত পছন্দও করি না। তো সকাল সকাল আসলে যেদিন রুটি না বানানো হয় তখন কিন্তু এই যে এরকম ইনস্ট্যান্ট মানে কাজ করতে পছন্দ করি আমি। তো ইনস্ট্যান্ট কাজটা কি, যখন আমি এরকম রুটির আটা নেই তখন আসলে বেলাবেলির ঝামেলা ছাড়া এভাবে তৈরি করে ফেলি। মানে বেলুন বিড়ি দিয়ে আসলে আমার বেলতে একদমই মন চায় না, তো সেই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে সেটাতে একটু ডো করে তারপরে সেটা দিয়ে দেই। তো এটা একটু আনকমনভাবে আসলে তৈরি করি আর কি। তার এদিকে কিন্তু দুপুরের জন্য মাছ নিয়ে আসছিলাম, ইলিশ মাছ। তো ইলিশ মাছটাকে কেটে কুটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর ইলিশ মাছের ডিম ছিল। তো আজকে চিন্তা করলাম ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম দুইটাই ভাজি করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো এইখানে কিন্তু আমি ইলিশ মাছ আজকে রান্না করব। তো সকালের আসলে ব্লগটা শুরু করলাম সকাল সকাল মানে নাস্তা দিয়ে। আর তারপরে কিন্তু ইলিশ মাছ এনে তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এখান থেকে কয়েক পিস ভাজি করলাম আর ডিমগুলোও ভাজি করলাম। আর এখন কিন্তু একদম গাছের ফ্রেশ, নিজেদের গাছের ফ্রেশ মানে বটবটি। তো এই বটবটিগুলো ভাজি করে নেব। তো বটবটি ভাজি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর ওইদিকে কিন্তু আমি কচুরমুখী কেটে নিছি। তো কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব, সেই জন্য আলাদা করে কেটে রেখে দিয়েছি। এদিকে এখন বটবটি ভাজি বসিয়ে দিব। তো ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম। তারপরে কিন্তু বটবটিগুলা দিয়ে দিব, আর তারপরে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো বটবটি ভাজি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে সকালবেলা রুটি দিয়ে বটবটি ভাজি আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আর নিজেদের গাছের ফ্রেশ বটবটি হলে তো কথাই নেই, খেতে কিন্তু অনেক মজাদার হয়। আর দুপুরের জন্য আসলে কচুরমুখী রান্না করব। কচুরমুখীটা কিন্তু আমার কাছে খুবই ফেভারিট একটি খাবার। বিশেষ করে ইলিশ মাছ দিয়ে আমার কচুরমুখী খেতে বেশি ভালো লাগে অন্যান্য মানে সবজির থেকে। ইলিশ মাছের মধ্যে আমার মনে করেন যে ইলিশ মাছটা আমি বেশিরভাগ পছন্দ করি বেগুন আর আলু দিয়ে পাতলা ঝোল করলে। তারপরে সরিষা ইলিশ তো আছেই, আর এছাড়াও কচুরমুখী দিয়েও আমার খুবই পছন্দের একটি খাবার। আর এদিকে কিন্তু আমার বটবটি ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন কিন্তু নামিয়ে নেব। আর আমার মেয়ের জন্য কিন্তু আমি ওইদিকে সুন্দর করে মাছের ডিমগুলো ফ্রাই করছি, সাথে কিন্তু দুইটা মুরগির ডিম ভাজি করে নিছি, ও খাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।